আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে তো শুক্রবার, জুম্মাবাদ সবাইকে জানাই। আর এখন হচ্ছে দুপুরবেলা রান্না করব হচ্ছে আজকে মুরগি দিয়ে আলু দিয়ে একটা ঝোল, ডাল, তারপরে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে। তো আমি পেঁয়াজ মরিচ কাটতে নিই, আমার সাথে থাকেন। আমি পেঁয়াজগুলো কাটতে নিচ্ছি। আর এখন মুরগির জন্য আলু ছেড়ে নেব। সবসময় বেশি টাকা দিতে হবে। তো আমার তো আলু পেঁয়াজ রসুন সব কাটা শেষ। এবার আমি মুরগিটা কাটতে নিতেছি। এই জায়গায় 2টা মুরগি আছে, ফ্রিজে ছিল, ঈদের সময় মিমের বাবা আনছিল। তো মুরগি 2টা কাটতে নিতেছি। আর ঘরে তো সবাই বসে গল্প করতেছে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছে, এই জন্য মুরগি রান্না করব। আর এই জায়গায় মিমের বাবা শাকটা বাচ্চা নিতে আছে, পুঁই শাক আনছিল বাইরে থেকে। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে আমার মুরগি কাটা শেষ। তো এই তো আমার মুরগিটা কাটা শেষ। তো সব মুরগিগুলো কাটতে নিচ্ছি। তো এই জায়গায় আমার 4টা মুরগির হাড্ডিগুটি ছিল, আর হচ্ছে 2টা মানে আড়াইটার মতো মুরগি ছিল। আমরা মনে হয় কিছুটা খাইছিলাম। 4টা মুরগি আনছিলাম মেমের বাবা। তো এই তো মুরগি কাটা শেষ, এবার ধুয়ে নেব। তো মুরগি রান্না করবো আলু দিয়ে মুরগির ঝোল, আর হচ্ছে বুটের ডাল দিয়ে দেশ থেকে কচু আনছিলাম। আমার বাবা একটা কচু খেয়েছিল, দেখছিলেন অন্য ভিডিওতে। কচু দিয়ে বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডিগুটি দিয়ে রান্না হবে, আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। দেখতে থাকেন আমাদের পাশে। তো এই তো মুরগিগুলো ধুয়ে নিতেছি আমি। সব মুরগিগুলো এভাবে এক এক করে ধুয়ে নিই, কারণ বাইচা ধুইতে হবে, পশম থাকতে পারে এই জন্য। আর এই জায়গায় মুরগি বসাই দিচ্ছি। তেল কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এই যে আদা বাটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, এই যে রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা ভালোভাবে আমি কষাই নেব। তো আদা রসুন কষানো শেষ, হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এই যে গরম মশলার গুঁড়া, একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নেব আমি। তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিতেছি। তো মশলা কষানো শেষ, আমি মাংসগুলো দিয়ে দিই কড়াইতে। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো মাংস কষানো শেষ, আলু দিয়ে দিছি। তো এই কড়াইটা ছোটো হয়ে যায়, জল টল সব আটবে না, এই জন্য আমি এই মানে পাতিলটার ভিতরে দিছি। তা মুরগি কষানো শেষ, এবার জল দিয়ে দিছি। না গেছে। তো এই জায়গায় আমি পুঁই শাক বসাই দেবো। পুঁই শাক বসানোর জন্য চিংড়ি মাছ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে।
কড়াইটা ভালোভাবে শুকাই গেছে, এবার তেল দিয়ে দিছি, হলুদ দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার পুঁই শাকের ডাঁটাগুলো আলুগুলো ধুয়ে রাখছিলাম, এগুলো আগে কষাই নেব। তো কষানো শেষ, আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমার মুরগির তরকারিটা হয়ে গেছে। তো এদিকে আমার শাক হয়ে গেছে, মুরগিও হয়ে গেছে, আমি এবার নামাই নেব। আর এই জায়গায় আমি রাতের জন্য একটু বুটের ডাল রান্না করব মুরগির হাড্ডিগুটি দিয়ে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এই যে মুরগির হাড্ডি ধুয়ে রাখছি, আদা রসুন আছে এই জায়গায়। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, এবার আদা রসুনগুলো দিয়ে দেব, জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে দেবো এখন। হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ। আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নেব। তো বাইরের অবস্থা ভালো না, মেঘলা হয়ে গেছে, দুপুর হইলেই তো বৃষ্টি নামে। অনেক সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো এদিকে আমার মশলাটা কষানো শেষ, এবার মুরগির হাড্ডিগুলো দিয়ে দেবো আমি, মুরগির পা, গলা। তো এবার ভালোভাবে কষাই নেব, মুরগির হাড্ডি দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষাই নেব। এই যে কষানো শেষ, আমি ডালটা সেদ্ধ করে রাখছিলাম, ডালটা দিয়ে দিছি। শেষ, আমরা এখন খাইতে বসবো সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।